হ্যালো, ওয়েলকাম টু সোজ স্টাডি। আজকে আমরা জিকের 95 নাম্বার ক্লাস করব এবং এর আগে 94টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আজকে 2019 মিসলিনিয়াসের একটি পেপার নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে যে পেপারটা নিয়ে আলোচনা করছিলাম সেই পেপারটির বাকি প্রশ্নগুলি আজকে আলোচনা করা হবে। তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। ফার্স্ট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহৎ শিলালেখ পাওয়া গেছে? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান, ধোলাভিরা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ধোলাভিরা। ধোলাভিরাতে বৃহৎ শিলালেখ পাওয়া গেছে। ধোলাভিরা কোথায় অবস্থিত? মনে রাখবে, গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত ধোলাভিরা। এবং আরও মনে রাখবে যে ধোলাভিরাতে বৃহত্তম জলের ট্যাঙ্ক পাওয়া গেছে। বৃহত্তম জলের ট্যাঙ্ক এবং জলাধারের সন্ধান মিলেছে। সেই সাথে মনে রাখবে মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগারও পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। এছাড়াও মনে রাখবে দাড়িওয়ালা পুরুষ মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। দাড়িওয়ালা পুরুষ মূর্তি। হরপ্পাতে মনে রাখবে, হরপ্পাতে 6টি শস্যাগার পাওয়া গেছে যেটি 2টি সারিতে বিভক্ত। 6টি শস্যাগার পাওয়া গেছে যেটি 2টি সারিতে বিভক্ত। এবং কালীবঙ্গান মনে রাখবে, কালীবঙ্গানে পাওয়া গেছে দুর্গ দ্বারা পরিবেষ্টিত শহর। দুর্গ দ্বারা পরিবেষ্টিত শহর। নেক্সট প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরার মাত্রা কত? 50, 10, 40, 100। সকলেই অ্যান্সার করতে থাকো। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরার মাত্রা কত? সঠিক অ্যান্সারটি হলো 40%। নেক্সট প্রশ্ন, লতা মঙ্গেশকরের আসল নাম কি? মিনা, হেমা, নিতা, সীমা। সকলেই অ্যান্সার করতে থাকো। লতা মঙ্গেশকরের আসল নাম কি? হেমা। লতা মঙ্গেশকরের আসল নাম হলো হেমা। লতা মঙ্গেশকর স্বর কোকিলা নামে পরিচিত। স্বর কোকিলা নামে পরিচিত লতা মঙ্গেশকর। নেক্সট প্রশ্ন, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়ে গন্ডালুর স্রষ্টা? শুকলতা রাও, লীলা মজুমদার, সরোজিনী নাইডু, নলিনী দাস। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো নলিনী দাস। 5 নাম্বার প্রশ্ন, নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমানা বণ্টন রয়েছে? বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন দেশটির সঙ্গে বেশি সীমানা বণ্টন রয়েছে? বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে সীমানা বেশি রয়েছে। এবং বাংলাদেশের সঙ্গে ভারতের কটি রাজ্যের সীমানা রয়েছে? মনে রাখবে 5টি রাজ্যের। বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে।
রাজ্যগুলি কি কি মনে রাখবে? পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়। এই পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে কটি দেশের সাথে সম্পর্ক রয়েছে, সীমানা রয়েছে? মনে রাখবে 3টি। পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে 3টি দেশের সীমানা রয়েছে। কি কি? একটি হচ্ছে বাংলাদেশ, একটি হচ্ছে নেপাল, আর একটি হচ্ছে ভুটান। পশ্চিমবঙ্গের সঙ্গে এই 3টি দেশের সীমানা রয়েছে। এছাড়া মনে রাখবে পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? মনে রাখবে 5টি। পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে। রাজ্যগুলি কি কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। এই 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। নেক্সট প্রশ্ন, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিমলা, দার্জিলিং, গৌহাটি, লাদাখ। সকলেই অ্যান্সার করতে থাকো। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হলো লাদাখ। লাদাখে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত। এছাড়া মনে রাখবে দার্জিলিংয়ে সিঙ্গলীলা জাতীয় উদ্যানটি অবস্থিত। সিঙ্গলীলা জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে টোটাল কটি জাতীয় উদ্যান রয়েছে? মনে রাখবে 6টি। পশ্চিমবঙ্গে টোটাল 6টি জাতীয় উদ্যান রয়েছে। কি কি? সেগুলি হলো, একটি হচ্ছে সিঙ্গলীলা জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা, জলদাপাড়া, আরেকটি হচ্ছে নেওড়া ভ্যালি। পশ্চিমবঙ্গে এই 6টি জাতীয় উদ্যান রয়েছে। এছাড়া মনে রাখবে পশ্চিমবঙ্গে 2টি রামসার সাইট রয়েছে। 2টি রামসার সাইট, একটি হচ্ছে সুন্দরবন, আরেকটি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। নেক্সট প্রশ্ন, বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ এ ইয়ং গার্ল এর রচয়িতা আন ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? পোলিশ, ডাচ, অস্ট্রেলিয়ান, জার্মান। সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি হলো ডাচ বা ওলন্দাজ। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, জলঙ্গি। সকলেই অ্যান্সার করতে থাকো। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীটি নামচা বারোয়া থেকে ভারতে প্রবেশ করেছে। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্রের সরদের মতো? সিতর, রাবার, গিজাক, চাঙ্গ। সকলেই অ্যান্সার করতে থাকো। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরদের মতো? সঠিক অ্যান্সারটি হলো রাবার। রাবার বাদ্যযন্ত্রের সঙ্গে সরদ অনেকটা মিল। এখানে মনে রাখবে সরদ বাদ্যযন্ত্রের সঙ্গে কিছু বিখ্যাত শিল্পীগণ, যেমন মনে রাখবে আমজাদ আলী খান
শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। এছাড়াও মনে রাখবে বুদ্ধদেব দাশগুপ্ত। আলাউদ্দিন খান, এবং আলী আকবর খান। সকলেই শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা? রাখিন, কাচিন, চীন, উপরোক্ত কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা? সঠিক অ্যান্সারটি হলো রাখিন। রাখিন প্রদেশের বাসিন্দা হলো রোহিঙ্গা উপজাতি। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে পঞ্চায়েত এক্সামের বাংলার জন্য ফুল সিলেবাসের পিডিএফ আছে। এটি পঞ্চায়েতের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, এবং এটির দাম রাখা হয়েছে 49 টাকা। বিস্তারিত জানতে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। 11 নম্বর প্রশ্ন, সূর্যের শক্তির উৎপন্ন হয় হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর রাসায়নিক বিক্রিয়ার দরুন, হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, এবং হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, এবং হাইড্রোজেন পরমাণুর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন। সকলেই অ্যান্সার করতে থাকো। সূর্যের শক্তির উৎপন্ন হয় কিভাবে? হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন। নেক্সট প্রশ্ন, গোটিপিওয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? ওড়িশা, মহারাষ্ট্র, কেরালা, অন্ধ্রপ্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো। গোটিপিওয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? ওড়িশা। গোটিপিয়া ওড়িশা রাজ্যের নৃত্য। ওড়িশাতে আরও কিছু গুরুত্বপূর্ণ নৃত্যের নাম মনে রাখবে, যেমন ঘুমার সঞ্চার। ঘুমার সঞ্চার উড়িষ্যার একটি নৃত্য। ছো হচ্ছে উড়িষ্যার একটি নৃত্য। মহারাষ্ট্রে কিছু নৃত্যের নাম মনে রাখবে এখানে, যেমন লোভানি, দহিকলা, দন্দনিয়া। এগুলি হলো মহারাষ্ট্রের নৃত্য। কেরালাতে মনে রাখবে কথাকলি, মোহিনীঅট্টম। কথাকলি, মোহিনীঅট্টম হলো কেরালার নৃত্য। অন্ধ্রপ্রদেশ হলো কুচিপুড়ি। নেক্সট প্রশ্ন, টোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? দেশভাগ, 1857 এর বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, বিপ্লবী আন্দোলন। সকলেই অ্যান্সার করতে থাকো। টোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? দেশভাগ। এটি দেশভাগের ভিত্তিতে লেখা। লিখেছেন কে? লিখেছেন সাদাত হাসান মান্টোর। মনে রাখবে সাদাত হাসান মান্টোর। এটি একটি উর্দু সাহিত্যিক। প্রকাশিত হয় 1955 সালে। সেই সাথে মনে রাখবে 1857 কোন বিদ্রোহ হয়েছিল? সিপাহী বিদ্রোহ। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল কার সময়ে?
লর্ড ক্যানিংয়ের সময়, লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে এবং অসহযোগ আন্দোলন হয় 1920 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে। নেক্সট প্রশ্ন, স্টেইনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে ইহাদের সঙ্গে নিকেল এবং ক্রোমিয়াম, কপার এবং ক্রোমিয়াম, নিকেল এবং কপার, কপার এবং জিঙ্ক। সকলেই অ্যান্সার করতে থাকো। স্টেইনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে কাদের সঙ্গে? সঠিক অ্যান্সারটি হলো নিকেল এবং ক্রোমিয়াম। 1988 সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে জেতেন? জার্মানি, পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি, পোল্যান্ড। সকলেই অ্যান্সার করতে থাকো। 1988 সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন তিনি কোন দেশের হয়ে জেতেন? পশ্চিম জার্মানি। তিনি পশ্চিম জার্মানির হয়ে যেতেন। বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সাধারণত ব্যবহার হয় সালফার, গ্রাফাইট, পিভিসি, উপরোক্ত সবকটি। সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি হলো পিভিসি। পিভিসির ফুল ফর্ম কি? পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট প্রশ্ন, অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? শ্যাডো লাইন্স, গ্লাস প্যানেল, হাংরি টাইড, কাউন্টডাউন। সকলেই অ্যান্সার করতে থাকো। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? গ্লাস প্যালেন, গ্লাস প্যালেস। সঠিক অ্যান্সারটি হলো গ্লাস প্যালেস। 18 নম্বর প্রশ্ন, হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসীকারী ক্ষতিকারক? ডাডলি ডার্সলি, লর্ড ভলডেমর্ট, সেভেরাস স্নেপ, উপরের কেউ নন। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। লর্ড ভলডেমর্ট। লর্ড ভলডেমর্ট হ্যারি পটার সিরিজে একটি চূড়ান্ত বিধ্বংসকারী ক্ষতিকারক এবং হ্যারি পটার সিরিজ এই উপন্যাসটি কে লিখেছিলেন? মনে রাখবে জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং হ্যারি পটার উপন্যাসটি লিখেছিলেন। নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? অরাল সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? অরাল সাগর। অরাল সাগর এই জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়। 20 নম্বর প্রশ্ন, মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি উপজাতিক আন্দোলন, কৃষক আন্দোলন, সাম্প্রদায়িক আন্দোলন, বিপ্লবী আন্দোলন। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কোন ধরনের আন্দোলন?
কৃষক আন্দোলন। মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কৃষক আন্দোলন। এটি কোথায় হয়েছিল? কেরলে। কেরলে হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? ঝনক ঝনক পায়েল বাজে, উমরা জান, মুঘলে আজম, শতরঞ্জ কে খিলাড়ি। সকলেই অ্যান্সার করতে থাকো। শতরঞ্জ কে খিলাড়ি। শতরঞ্জ কে খিলাড়ি এই পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ। এবং বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? মনে রাখবে, কত্থক। কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত বিরজু মহারাজ। এবং এটি কোন রাজ্যের একটি নৃত্য? মনে রাখবে, উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশের একটি নৃত্য হলো কত্থক। নেক্সট প্রশ্ন, দোস্তই মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? সৌদি আরব, কাজাখস্তান, ইরাক, আফগানিস্তান। সকলেই অ্যান্সার করতে থাকো। দোস্তই মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? আফগানিস্তান। এটি আফগানিস্তানের একটি অংশ। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রথম নকশা এবং পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্ব হয়েছিল? যামিনী রায়, নন্দলাল ঘোষ, অমৃতা শেরগিল, গণেশ পাইন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নন্দলাল ঘোষ। নন্দলাল ঘোষ সংবিধানের প্রথম নকশা ও পাণ্ডুলিপিকরণ করেছিলেন। এছাড়া মনে রাখবে যে সংবিধান কবে গৃহীত হয়? মনে রাখবে 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়। এবং সংবিধান কার্যকর হয় কবে? 26শে জানুয়ারি 1950 এটি কার্যকর হয়। এবার এছাড়া মনে রাখবে সংবিধান লিখতে কত সময় লেগেছে? মনে রাখবে 2 বছর 11 মাস 18 দিন সংবিধান রচনা করতে সময় লেগেছে। এবং সংবিধান লিখেছে কে? প্রেম বিহারী নারায়ণ রাজাইদা। এটি ইংরেজি ভাষায় লেখা হলো। মূল সংবিধানটি ইংরেজি ভাষায় লেখা হয়েছিল এবং লিখেছিল কে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। নেক্সট প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কটা? 11 জোড়া, 27 জোড়া, 32 জোড়া, 31 জোড়া। সকলেই অ্যান্সার করতে থাকো। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কয় জোড়া? একত্রিশ জোড়া। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, নারায়ণ সেনাল, নারায়ণ শিকদার। সকলেই অ্যান্সার করতে থাকো। নারায়ণ দেবনাথ। নন্টে ফন্টের রচয়িতা হলো নারায়ণ দেবনাথ। এছাড়া মনে রাখবে নন্টে ফন্টে বাদেও নারায়ণ দেবনাথ যেগুলি রচনা করেছিলেন সেগুলি হলো হাদাভোদা, বাঁটুল দি গ্রেট, বাহাদুর বেড়াল, এগুলি সব রচনা করেছিলেন
নারায়ণ দেবনাথ। নেক্সট প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানের নাগরিকের ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? ইন্দিরা গান্ধী 1981, রাজীব গান্ধী 1989, নরসিমা রাও 1992, অটল বিহারী বাজপেয়ী 1998। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। রাজীব গান্ধীর সময়ে 1989 খ্রিস্টাব্দে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। এটি কততম সংশোধনীর মাধ্যমে করা হয়? মনে রাখবে, 61তম সংশোধনীর মাধ্যমে। 61তম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় রাজীব গান্ধীর সময়ে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? শিবালিক, সহ্যাদ্রি, হিমাদ্রি, হিমাচল। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? সহ্যাদ্রি হিমালয়ের একটি অংশ নয়। 28 নম্বর প্রশ্ন, রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হল তড়িৎ প্রবাহমাত্রা, তড়িৎ বিভব পার্থক্য, তড়িতের পরিমাণ, বিভব পার্থক্য বা তড়িতের পরিমাণ দুটোই। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো বিভব পার্থক্য। 19 নম্বর প্রশ্ন, সাধারণত পদার্থগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? ডায়মন্ড, গ্রাফাইট, সালফার, ফুলারিন। সঠিক অ্যান্সারটি হলো গ্রাফাইট। আচ্ছা, এখানে একটু অ্যানিমেশনের সমস্যা হয়ে গেছে, আগে অ্যান্সারটা চলে এসেছে আর কি। যাই হোক, 30 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদ বিজয়ী হন? খাসাবা দাদা সাহেব যাদব, খারনাম মালেশ্বরী, লিয়েন্ডার পেস এবং অভিনব বিন্দ্রা। সঠিক অ্যান্সারটি হলো খাসাবা দাদা সাহেব যাদব। নেক্সট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? সকলেই অ্যান্সার করতে থাকো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? পরাশর সংহিতা। সঠিক অ্যান্সারটি হলো পরাশর সংহিতা। এবং বিধবা বিবাহ আইন কার সময় পাশ হয়েছিল? মনে রাখবে, লর্ড ক্যানিংয়ের সময়। লর্ড ক্যানিংয়ের সময়ে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডে সঙ্গীত গেয়েছেন? হজরত নিজামুদ্দিন, বাগে বেদিল, চিরাগে দিল্লি, মটকা পীর দরগা। সকলেই অ্যান্সার করতে থাকো। দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডে সঙ্গীত গেয়েছেন? সঠিক অ্যান্সারটি হলো হজরত নিজামুদ্দিন। নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? কুয়ালালামপুর, দোহা,
আবুধাবি, হংকং। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে? সঠিক অ্যান্সারটি হলো আবুধাবি। এই ছিল আমাদের 2019 মিসলেনিয়াসের পেপারের কিছু প্রশ্ন। আমরা দুটি ক্লাসে এই প্রশ্নগুলি আলোচনা করেছি এবং কিছু কিছু প্রশ্ন আমরা বাদ দিয়েছি, কারণ সেগুলি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখন দেওয়ার কোনো মানে হয় না, কারণ সব ডেটা পরিবর্তন হয়েছে। সেই জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বাদে বাকি প্রশ্নগুলি আলোচনা করেছি দুটি ক্লাসে। এবং ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং এখানে একটু বলে রাখি, আমাদের কাছে বাংলার জন্য পিডিএফ আছে, বাংলার জন্য পিডিএফ পাওয়া যাচ্ছে আমাদের কাছে। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এটির দাম রাখা হয়েছে 49 টাকা। বিস্তারিত জানতে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এবং এটি পঞ্চায়েতের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।